হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আকাশে খুব মেঘ জমেছে, তো যে কোনো মুহূর্তে কিন্তু কারেন্টটা চলে যেতে পারে। তো কারেন্ট যাওয়ার আগে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তারপর আর কি করার, তারপর অন্ধকারে আমরা বসে থাকবো। তো যাই হোক, যেমন চিন্তা তেমন ভাবনা, সেই কাজ। তো এখন আলুগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। অলরেডি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়েও গেছে। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে আলুগুলো ভর্তা বানিয়ে নেব। তো আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, প্লিজ একটা করে লাইক করে দিন সবাই, এবং যারা যারা ভিডিও কমেন্টস করেন, ঠিক আছে, লাইক দেন না প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আপনারা কমেন্টস করেন, ঠিক আছে, একটা করে লাইক করে দিবেন, কারণ একটা লাইক আমার চ্যানেলের অনেক অনেক উপকার হবে। আপনারা যারা ভিডিও দেখেন সব সময় জানেন, বা যারা ভিডিও করেন তারা কিন্তু জানেন যে একটা ভিডিও একটা মানুষের কত পরিশ্রম করে করতে হয়। তো আশা করি আপনারা আমাকে আমার ভিডিওটা দেখবেন এবং একটা করে লাইকও করে দিবেন। আমি কিন্তু সবার লাইক মানে ভিডিও দেখার সময় লাইক করে দেই। তো আমিও আশা করব যে সবাই প্লিজ একটা করে লাইক করে দিবেন। তো আমি আলুগুলো মিক্স করে নিচ্ছি। আর এই যে তেলাপিয়া মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে এখন ভালো করে ধুয়ে নিব। যেহেতু তেলাপিয়া মাছের কিন্তু একটা স্মেল আসে, তো ওই গন্ধটা যাতে না থাকে এই কারণে আমি কিন্তু ভালো করে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ আর লেবু দিয়ে ভালো করে মানে তেলাপিয়া মাছটা ধুয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা এগুলো দিয়ে আমি ভালো করে, আর সাথে আছে বারবিকিউ মশলা। আপনাদের যদি বারবিকিউ মশলা থাকে আপনারা দিতে পারেন, খুব সুন্দর একটা স্মেল আসে। মানে বারবিকিউর যে মশলার যে একটা ফ্লেভার, তো সেই ফ্লেভারটাই আসে, খেতেও খুব ভালো লাগে। আমি কিন্তু মাছ ভাজলে বা শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হলে আমি কিন্তু বারবিকিউ মশলাটা দেওয়ার চেষ্টা করি, ভালো লাগে। আপনারা চাইলে মানে দিতে পারেন। আর যদি চান তাহলে সাথে একটু সয়া সস দিবেন, আরও ভালো লাগবে খেতে। আমার সয়া সস নাই, এই কারণে আমি দেই উনি। আর যদি টমেটো সস দিতে পারেন, কিন্তু টমেটো সস দিলে না পুড়ে যায়, তিতা তিতা হয়ে যায় আর কি, চাইলে দিতে পারেন। তো আমি দিচ্ছি না, আমি এইভাবেই আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপরে এখন আমি মাছটি ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একেবারে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো আমার মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন ভাজা কমপ্লিট, এখন আমি ভর্তার আয়োজন করব। শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছে। আলু ভর্তা কিন্তু শুকনো মরিচ ভাজাটা খুবই ভালো লাগে। অবশ্য কাঁচা মরিচ বা কাঁচা পেঁয়াজ দিয়ে যে সরিষার তেল দিয়ে যে ভর্তাটা হয়, সেই ভর্তাটাও খেতে খুব ভালো লাগে। তবে আজকে আমি বাগারে ভর্তা, মানে আলু বাগারে ভর্তা করব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি এই চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা কালার আসে আলু ভর্তার। আর খুবই সুন্দর একটা কালার আসবে এই রঙটা, মানে যদি আপনি তেলের মধ্যে শুকনো মরিচের মানে চিলি ফ্লেক্সটা দিয়ে দেন, তাহলে খুব সুন্দর একটা কালার আসে, রঙটা চেঞ্জ হয়ে যায়, লাল লাল একটা কালার আসে। তো আজকে এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং প্লিজ যারা যারা ভুলে গিয়েছেন লাইক দিতে, প্লিজ একটা করে লাইক করে দিবেন। এবং ইনশাআল্লাহ সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আশা করি আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।